স্বামীজির বাণী ও রচনা থেকে প্রত্যাহার ও ধারণা। সাধনার পরবর্তী সোপানকে বলা হয় প্রত্যাহার। এই প্রত্যাহার কি তোমরা জানো? কিরূপে বিষয় অনুভূতি হইয়া থাকে। সর্বপ্রথম ইন্দ্রিয়ের বাহিরের যন্ত্রগুলি, তারপর ভেতরের ইন্দ্রিয়গুলি, ইহারা মস্তিষ্কের স্নায়ুকেন্দ্রগুলির মাধ্যমে শরীরের ওপর কার্য করিতেছে। তারপর আছে মন। যখন এইগুলি একত্র হইয়া কোনো বহির্বস্তুর সহিত সংলগ্ন হয়, তখনই আমরা সেই বস্তু অনুভব করিয়া থাকি। কিন্তু আবার মনকে একাগ্র করিয়া কেবল একটি ইন্দ্রিয়ে সংযুক্ত রাখা অতি কঠিন, কারণ মন বিষয়ের কৃতদাস। আমরা জগতের সর্বত্রই দেখিতে পাই, সকলেই এই শিক্ষা দিতেছে যে সৎ হও, ভালো হও। বোধ হয় জগতে কোনো দেশে এমন কোনো বালক জন্মায় নাই যাকে বলা হয় নাই মিথ্যা কহিও না, চুরি করিও না ইত্যাদি। কিন্তু কেহ তাহাকে এই সকল কর্ম হইতে নিবৃত্ত হইবার উপায় শিক্ষা দেয় না। শুধু কথায় হয় না, কেন সে চোর হইবে না? আমরা তো তাহাকে চৌর্যকর্ম হইতে নিবৃত্ত হইবার উপায় শিক্ষা দিই না, কেবল বলি চুরি করিও না। মন সংযত করিবার উপায় শিক্ষা দিলেই তাহাকে যথার্থ সাহায্য করা হয়। যখন মন ইন্দ্রিয় নামক বিশেষ বিশেষ কেন্দ্রে সংযুক্ত হয়, তখনই বাহ্য ও অভ্যন্তরীণ যাবতীয় কর্ম সম্পন্ন হইয়া থাকে। ইচ্ছাই হইউক আর অনিচ্ছাই হইউক, মানুষের মন ওই কেন্দ্রগুলিতে সংলগ্ন হইতে বাধ্য হয়। এই জন্যেই মানুষ নানা প্রকার দুষ্কর্ম করে এবং দুঃখ পায়। মন যদি নিজের বশে থাকিত, তবে মানুষ কখনোই ওইরূপ কর্ম করিত না। মন সংযত করিলে কি ফল হইত? তাহলে মন আর তখন নিজেকে ভিন্ন ভিন্ন ইন্দ্রিয় অনুভূতির কেন্দ্রগুলিতে সংযুক্ত করিবে না। ফলে অনুভব ও ইচ্ছা আমাদের বশে আসিবে। এ পর্যন্ত বেশ পরিষ্কার বোঝা গেল। ইহা কার্যে পরিণত করা কি সম্ভব? সর্বতোভাবে সম্ভব। তোমরা বর্তমানকালেও দেখিতে পাইতেছ, বিশ্বাস বলে আরোগ্যকারীরা রোগীকে দুঃখ, কষ্ট, অশুভ প্রভৃতি অস্বীকার করিতে শিক্ষা দেয়। অবশ্য ইহাদের যুক্তিতে সেই ব্যাপারটা কতটা ঘুরাইয়া বলা হইয়াছে, কিন্তু উহাও এক প্রকার যোগ। কোনরূপে তাহারা উহা আবিষ্কার করিয়া ফেলিয়াছে। যে সকল ক্ষেত্রে তারা দুঃখ কষ্টের অস্তিত্ব অস্বীকার করিতে শিক্ষা দিয়া লোকের দুঃখ দূর করিতে কৃতকার্য হয়, বুঝিতে হইবে সেই সকল ক্ষেত্রে তার প্রকৃতপক্ষে প্রত্যাহারেরই কিছুটা শিক্ষা দিয়াছে। কারণ তাহারা সে ব্যক্তির মনকে এতদূর সবল করিয়া দেয়, যাহাতে সে ইন্দ্রিয়গুলিকে উপেক্ষা করে। সম্মোহন বিদ্যাবিদগণও, হিপনোটিস্ট, প্রায় পূর্বোক্ত প্রকার উপায় অবলম্বন করিয়া ইঙ্গিত বলে সাময়িকভাবে রোগীর ভেতর এক প্রকার অস্বাভাবিক প্রত্যাহারের ভাব আনয়ন করে। তথাকথিত বশীকরণ ইঙ্গিত শুধু দুর্বল মনেই প্রভাব বিস্তার করতে পারে। বশীকরণকারী যতক্ষণ না স্থির দৃষ্টি অথবা অন্য কোনো উপায়ে তাহার বশ্য ব্যক্তির মন নিষ্ক্রিয় অস্বাভাবিক অবস্থায় লইয়া যাইতে পারে, ততক্ষণ তাহার ইঙ্গিত বা আদেশে কোনো কাজ হয় না। বশীকরণকারীরা বা বিশ্বাস বলে আরোগ্যকারীরা যে কিছুক্ষণের জন্য তাহাদের বশ্য ব্যক্তির শরীরস্থ কেন্দ্রগুলিকে বশীভূত করিয়া থাকে, তাহা অতিশয় নিন্দনীয় কর্ম। কারণ উহা ওই বশ্য ব্যক্তিকে শেষ পর্যন্ত সর্বনাশের পথে লইয়া যায়। ইহা তো স্বীয় ইচ্ছাশক্তি বলে মস্তিষ্কের কেন্দ্রগুলির নিয়ন্ত্রণ নয়, অপরের ইচ্ছাশক্তি সহসা প্রদত্ত আঘাতে বশ্য ব্যক্তির মনকে কিছুক্ষণের জন্য যেন হতবুদ্ধি করিয়া রাখা। উহা লাগাম ও পেশি শক্তির সাহায্যে উচ্ছৃঙ্খল অশ্বগণের উন্মত্ত গতিকে সংযত করা নয়, বরং উহা অপরকে সেই অশ্বগণের ওপর তীব্র আঘাত করিয়া বলিয়া উহাদিওকে কিছুক্ষণের জন্য স্তম্ভিত করিয়া শান্ত করিয়া রাখা। এই সকল প্রক্রিয়ার প্রত্যেকটিতে বশ্য ব্যক্তি তার মনের শক্তি কিছু কিছু করিয়া হারাইতে থাকে। পরিশেষে মন নিজেকে সম্পূর্ণ আয়ত্তে আনা দূরে থাক ক্রমশ এক প্রকার শক্তিহীন কিম্ভূতিকিমাকার জড়ে পরিণত হয় এবং বাতুলালয়ই তাহার একমাত্র গন্তব্য হইয়া দাঁড়ায়। স্বেচ্ছাকৃত চেষ্টার পরিবর্তে মনকে অন্য উপায়ে বশে আনিবার চেষ্টা দ্বারা কেবল যে অনিষ্ট হয় তাহা নয়, উহার উদ্দেশ্যও সিদ্ধ হয় না। প্রত্যেক জীবাত্মারই চরম লক্ষ্য মুক্তি বা প্রভুত্ব, জড়বস্তু ও চিন্তার দাসত্ব হইতে মুক্তি, বাহ্য অন্তর্প্রকৃতির ওপর প্রভুত্ব। কিন্তু সেই লক্ষ্যে না পৌঁছাইয়া অপর ব্যক্তি কর্তৃক প্রযুক্ত ইচ্ছাশক্তি প্রবাহ, উহা যেভাবেই প্রযুক্ত হইবে না কেন, সাক্ষাৎভাবে ইন্দ্রিয়গুলি বশীভূত করিয়া বা অস্বাভাবিকভাবে জোর করিয়া ইন্দ্রিয়গুলি সংযত করিয়াই হইউক, পূর্ব হইতে বিদ্যমান চিন্তা ও কুসংস্কারগুলির গুরুভার শৃঙ্খলের উপর উহা আরেকটি শিগলি আটকাইয়া দেয়।
অতএব সাবধান, যখন অপরকে তোমার উপর যথেচ্ছ শক্তি প্রয়োগ করিতে দাও, সাবধান যখন অপরের উপর এইরূপ ইচ্ছাশক্তি প্রয়োগ করিয়া অজ্ঞাতসারে তার সর্বনাশ করো। সত্য বটে, কেউ কেউ অনেকের প্রবৃত্তির মোড় ফিরাইয়া কিছুদিনের জন্য তাদের কল্যাণ সাধনে কৃতকার্য হন, কিন্তু আবার চারিদিকে অজ্ঞাতসারে এই ইঙ্গিত সাজেশন শক্তি প্রয়োগ করিয়া লক্ষ লক্ষ নরনারীর মধ্যে একরূপ বিকৃত নিষ্ক্রিয় মোহের ভাব জাগাইয়া তোলেন। পরিণামে তাহারা আত্মার অস্তিত্ব পর্যন্ত যেন বিস্মৃত হইয়া যায়। অতএব যে কোনো ব্যক্তি কাহাকেও অন্ধভাবে বিশ্বাস করিতে বলে, অথবা নিজের উচ্চতর ইচ্ছার নিয়ন্ত্রণ শক্তি দ্বারা বহু লোককে তার পশ্চাৎ অনুসরণ করিতে বাধ্য করে, সেই ইচ্ছা না করিলেও মনুষ্য জাতির অনিষ্ট করিয়া থাকে। অতএব নিজের শরীর ও মন সংযত করিতে সর্বদাই নিজের মনের সহায়তা লইতে হইবে, এবং সর্বদা স্মরণ রাখিবে যে পর্যন্ত না রোগগ্রস্ত হও, ততক্ষণ বাইরের কোনো ইচ্ছাশক্তি তোমার উপর কার্য করিতে পারিবে না। আর যে কেহ তোমার অন্ধভাবে বিশ্বাস করিতে বলে, সে যতই মহৎ ও ভালো হইক না কেন, তার সঙ্গ পরিহার করিবে। জগতের সর্বত্রেই বহু সম্প্রদায় আছে, যাদের ধর্মের প্রধান অঙ্গ নৃত্য, লম্ফজম্প ও চিৎকার। তারা যখন সঙ্গীত নৃত্য প্রচার করিতে আরম্ভ করে, তখন তাদের ভাব যেন সংক্রামক রোগের মতো লোকের ভেতর ছড়াইয়া পড়ে। তাহারাও এক প্রকার সম্মোহনকারী। তারা ভাবপ্রবণ ব্যক্তিদের উপর সাময়িকভাবে আশ্চর্য ক্ষমতা বিস্তার করে, কিন্তু পরিণামে সমগ্র জাতিকে একেবারে অধঃপতিত করিয়া দেয়। হ্যাঁ, এইরূপ অস্বাভাবিক বৈশক্তি বলে কোনো ব্যক্তি বা জাতির পক্ষে আপাতত ভালো হওয়া অপেক্ষা বরং মন্দ থাকাও অধিকতর সুস্থতার লক্ষণ। এই সকল দায়িত্বহীন অথচ সুউদ্দেশ্য প্রণোদিত ধর্মোন্মাদ ব্যক্তিগণ মানুষের যে কী পরিমাণ অনিষ্ট করিয়াছে, তা ভাবিতে গেলে যেন হৃদয় দমিয়া যায়। তারা জানে না যে সকল ব্যক্তি সঙ্গী স্তবাদির সহায়তায় নিজেদের শক্তি প্রভাবে এরূপ সহসা ভগবতভাবে উন্মত্ত হইয়া ওঠে, তারা কেবল নিজেদেরকে নিষ্ক্রিয়, বিকৃত, শক্তিশূন্য করিয়া ফেলিতেছে, এবং তারা ক্রমশ যে কোনো ভাবের, এমনকি অসৎ ভাবের অধীন হইয়া পড়িবে। এই অজ্ঞ আত্মপ্রতারিত ব্যক্তিগণ স্বপ্নেও ভাবে না যে মনুষ্য হৃদয় পরিবর্তন করিবার অদ্ভুত ক্ষমতা তাহাদের আছে বলিয়া তারা যখন আনন্দ উৎফুল্ল হয়, তখন তাহারা ভবিষ্যৎ মানসিক অবনতি, পাপ, উন্মত্ততা ও মৃত্যুর বীজ বপন করিতেছে। তাহারা মনে করে ওই ক্ষমতা মেঘের ওপার হইতে কোনো দিব্য পুরুষ তাহাদের উপর বর্ষণ করেন। অতএব যাহা কিছু তোমার স্বাধীনতা নষ্ট করে, এমন সব কিছু হইতে সাবধান থাকিবে। জানিবে উহা বিপজ্জনক। প্রাণপণ চেষ্টায় সর্বতভাবে অপরিহার করিবে। যিনি ইচ্ছাক্রমে নিজের মনকে কেন্দ্রগুলিতে সংলগ্ন করিতে অথবা সেগুলি হইতে সরাইয়া লইতে সমর্থ হইয়াছেন, তাহারই প্রত্যাহার সিদ্ধ হইয়াছে। প্রত্যাহারের অর্থ একদিকে আহরণ, মনের বহির্মুখী শক্তি রুদ্ধ করিয়া ইন্দ্রিয়গণের অধীনতা হইতে উহা মুক্ত হইয়া ভেতর দিকে আহরণ করা। ইহাতে কৃতকার্য হইলে তবেই আমরা ঠিক চরিত্রবান হইব। তখনই আমরা মুক্তির পথে অনেক দূর অগ্রসর হইয়াছি বুঝিব। ইহার পূর্ব পর্যন্ত আমরা যন্ত্রের মতোই জড় পদার্থ।